জিবরাইল সাজদার মধ্যে থাইকা বলে, আল্লাহ, ব্যাপার কি 30,000 বছর অতিক্রম হয়ে গেল, আমার মালিক আল্লাহ আমার উপর খুশি হয়েছে কিনা? আমি তো এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খবর আসে না। 30,000 বছর অতিক্রম হয়ে গেল, আমার মালিক তো কোনো খবর পাঠায় না। আমি জিবরাইল বলে, না ও জিবরাইল, তোমার মাথাটা তোলো। জিবরাইল বলতেছে, ব্যাপার কি? আমার আল্লাহকে আমার উপর খুশি হয় নাই। জিবরাইল মাথা উঠায়া বলে, আল্লাহ, 30,000 বছর অতিক্রম হয়ে গেল, আল্লাহ তুমি তো আমাকে ডাক দাও না, তুমি কি আমার সেজদায় খুশি হও নাই? তুমি কি আমার সেজদায় রাজি খুশি হও নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, ওই আমার আরশে আজিমের দিকে তাকাও। জিবরাইল যখন আল্লাহর আরশের দিকে তাকালো, জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কেন তাকাইতে বললা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল দেখো আমার আরশের ওই উপরে একটা নাম দেখা যায় কিনা? জিবরাইল বলতেছে, হ্যাঁ আল্লাহ, একটা নাম দেখা যায়। আল্লাহ বলতেছে, জিবরাইল ওই নামটা কি পড়ে বলো তো? জিবরাইল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল দেখার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আমি আল্লাহর নামের পাশে কোন নামটা দেখা যায়? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আল্লাহর নামের পাশে মুহাম্মদ একটা নাম দেখা যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল ওই যে মুহাম্মদ নামটা দেখতেছো, মুহাম্মদ এই নামটা হচ্ছে আমি আল্লাহর হাবিব। শেষ জমানায় এই নবী আসবে, আমার বন্ধু আসবে। আমি আল্লাহ তাআলা এই নবীর জন্য কিছু উম্মত সৃষ্টি করব। এই উম্মতেরকে আমি এমন আল্লাহ তাআলা এমন বিধান নাজিল করব, নামাজ নামক একটা হুকুম আমি আল্লাহ তাআলা তাদের জন্য দিয়ে দিব। ওই নামাজের মধ্যে রুকু থাকবে, সেজদা থাকবে। ওই আখিরি জমানার নবীর উম্মতরা 3 থেকে 4 সেকেন্ডের যখন একটা সেজদা দিবে, তুমি জিবরাইলের 30,000 বছরের সেজদার চাইতেও তাদের 4 সেকেন্ডের সেজদার মূল্য আরো 40 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। হামদে বেহুদ মোর খুদায়ে পাকেরা, আকে ইমাদদ মুস্তু খাকেরা, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, بحر صدقا رحمة للعالمين. حقیقت سے تو دنیا بے خبر ہے، دنیا کی نمائش پر نظر ہے. اولیاء را کار عقبار اختیار، اولیاء را کار عقبار اختیار. مین مومن سوی مومن می شود، مین کافر سوی کافر می شود. شریعته طریقته تمامی، حقیقت میں محمد کی غلامی. شریعته طریقته تمامی، حقیقت میں محمد کی غلامی. لا الہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইদের সম্পর্কে কিছু কথা বলি। এই যে আজকে যুবক ভাইরা এত কষ্ট করে নিজের কাজ অফ করে দিয়ে যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যে আজকের এই মাহফিলটি দিয়েছেন, বলেন এই যুবক ভাইরা কি আমাদের থেকে, এই দাড়ি পাকা মুরব্বীরা, চাচার বয়স্ক মুরব্বীরা আছেন, দাদার বয়স্ক মুরব্বীরা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, স্টেজে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, এই যে কষ্ট করেছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কষ্টের কারণে সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, পড়ি আমিন। যারা এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট আছে, এই মাহফিলের কাজ আঞ্জাম দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে দিনের জন্য কবুল করে নাও, পড়ি আমিন। আজকে যে এই যে দিনের মাহফিলে বসেছেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো, যেদিন আমি বলেছিলাম ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে একটি প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই, তোমরা কি বলো? তোমরা তো সেদিন বলেছিলা যে আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আল্লাহ এই মানব জাতির পূর্বে দুনিয়ার জমিনে জিন জাতি ছিল, আমাদের আগে কোন জাতি ছিল? জিন জাতি। তারা জমিনের মধ্যে রক্তপাত করেছে, মারামারি করেছে, কাটাকাটি হানাহানি করেছে, কি দরকার আবার মানুষ পাঠানোর? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা কি তোমার ইবাদত করার জন্য, তোমার প্রশংসা, তোমার তাসবিহ আদায় করার জন্য আমরা কি উপযুক্ত না? আল্লাহ তাআলা ফেরেশতাদের এই প্রতি উত্তর ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আরে তোমরা তো আমার মালিক না, বরং তোমাদের মালিক আমি আল্লাহ। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ পাঠাবো, তারা আমি মালিককে মালিক বলে ডাক দিবে, মালিকের ইবাদত করবে। বান্দা হাজারো যদি অন্যায় করে, গুনাহের কাজ করে, সন্ধ্যা ঘনিয়ে আসলে শয়তানের নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, আল্লাহ বলে আমার বান্দা একটা ডাক দিবে, সঙ্গে সঙ্গে অতীতের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা আজকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ, তোরা না বলছিলি দুনিয়ার জমিনে মানুষ পাঠানোর দরকার নাই, এই যে নারান্দি আজকে রিয়াজুস সলিহিন যুব ফাউন্ডেশনের উদ্যোগে যে মাহফিল হচ্ছে, আমার কত দাড়ি পাকা মুরব্বীরা আছে, যুবক ভাইরা আছে, মধ্যবয়স্ক ভাইরা আছেন, দেখো ফেরেশতারা আমার বান্দাগুলো যে আজকে এই দিনের মাজলিসে এসেছে, সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই উসিলায় হলো তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। খুশি নাকি বাজার? দেখেন এই যে এতক্ষণ যে ওয়াজ শুনলেন, নড়া দেওয়ার একটা সময় আইছে। শয়তান কিন্তু এখন আপনাদেরকে ধইরা ধইরা উঠায় নিয়ে যাবে। কি করবে? বেশি ওয়াজ শুনলে আর ভাল লাগে না, শরীরে একটা আলসে আইসা যায়, আসে না? আপনারা সবাই কি খাই আইছেন নাকি না খাই আইছেন? আরো জোরে কোন? খাই আইছেন? জোর আছে তো? তাকবীর দিতে পারবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যাও, বুঝা গেল জোর আছে। তাহলে মাহফিল চলবো নাকি চলবো না? চলবো, জোর আছে দেখা যায়। যাও, আপনাকে জোর থাকলে আমারও জোর আছে। আপনারা যদি দুই মাস আনকে, আমিও দুই মাস আমুকা। কি বক্তা আনছে, কি ওয়াজ করে না করে, এমন ওয়াজ করছে বয়ে বয়ে ওটা চোখটা বন্ধ করে মশা আর মাছি মারি, এমন লোক আছে না? শয়তান কি করে জানেননি? উঠে লয়ে যাওয়ার সময় আয়া গেছে গা। কেমনে? এক মুরব্বী মানুষ ফজর নামাজ পড়ার জন্য ঘর থেকে রওনা হয়েছে, মসজিদে যাবে। কোথায় যাবে? মসজিদে যাবে। এমন সময় রাস্তার মধ্যে শয়তান ওই মুরব্বীরে ধরছে। মুরব্বী, চাচা কই যান? মসজিদে যায় নামাজ পড়ার লাইগা। এই কোন কোনা ঠান্ডা শীতের মধ্যে নামাজ পড়ার লাগে যাইতাছেন? দরকার নাই, বাড়িতে নামাজ পড়লেই তো চলে। আর মুরব্বী কয়, যখন মসজিদের উদ্দেশ্যে আজকে বাইর হইছি, মসজিদে যাইয়া সারমু, তোর দোকায় কোনো কাম হইতো না। শয়তানে কয়, কিরে আমি আর এত ধোকা দেই, মুরব্বী মানুষ এসে গেছে গা, এরা আটকান যাইতেছে না। এই শয়তানে কি করছে, মুরব্বীরা আলকায় লইয়া মসজিদের সামনে নিয়ে ফেলাইছে। কই নিয়ে ফেলাইছে? অন্য যে শয়তান আছে, হ্যাঁ কিরে তোর কি এই ডিউটি? তোর ডিউটি দিছিলাম, হ্যাঁ, যাতে করে এই মুরব্বী মসজিদে আইতে না পারে তার বাধা দেওয়ার জন্য। তুই দিয়ে উল্টে আর ঘরের সামনে তা আলকায় মসজিদের সামনে লুয়াইলি, এত উপকার করলি, তোর কি ডিউটি এটা নাকি? ওই শয়তান ডাক দেয়, হনো আমি আর অনেক জ্বালাইছি,
অনেক ধোকা দিছি, দিয়ে কাম হয় না। মুরব্বী আজকে যেমনি হোক ঠান্ডা শীতের মধ্যে মসজিদে আইব, কারণ আমি এরা আলগায় এই জন্য লয়ে আইছি। যদি আমি আলগা না নিয়ে আইতাম, মুরব্বী যে হাইটাইটা মসজিদে আসতো, প্রত্যেকটা কদমে কদমে তার সওয়াব হইতো। এই জন্য আলগায় লয়ে যাওয়ার সময় আইছে। আপনি কি উঠতে যাইবেন নাকি বসে থাকবেন? বসে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনের মাহফিলের জন্য, দিনের জন্য কবুল করুক পরে আমিন। আমার ভাইয়েরা, ওয়াজ কিন্তু অনেক শুরু করি নাই। আল্লাহ তাআলা, আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমরা যে শেষ নবীর উম্মত, কত দামি উম্মত, আজকে আপনাদেরকে আমি অনেকগুলা গুড নিউজ দিব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীটাও দামি, তার উম্মতগুলাও কি দামি। দামি নবীর দামি উম্মত। আমার আল্লাহ তাআলা এই উম্মতের জন্য অনেকগুলা গুড নিউজ দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, আমি আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করছি, আমি আল্লাহ তাআলা তোর মাধ্যমে নবীদের কাছে ওহী পাঠাবো। জিবরাইলকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, কি করলে তোমার শুকরিয়া আদায় হবে ও মালিক? আপনি আমাকে অনেক মায়া করে, দয়া করে সৃষ্টি করেছেন। আমি এমন কি কাজ করলে তুমি আল্লাহ আমার মালিক খুশি হবে? ও আল্লাহ, তুমি আমার একটু বইলা দাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, আমি আল্লাহ তাআলা সব চাইতে বেশি খুশি হই আমার বান্দা যদি আমি মালিকের কুদরতি পায়ে সেজদা করে, আমি আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়ে যাই। আল্লাহ তাআলা জিবরাইল এই কথা বলার পরে জিবরাইল সেজদায় পড়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, আমার নারায়ণদের যুবক ভাইরা, আমার পর্দার অন্তরালের মা, মনোযোগ এদিক সেদিক নাই। দেখেন, আজকের এই দিনের মাহফিল থেকে দুইটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেননি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেল। জিবরাইলের এক সেজদার সময় হচ্ছে 30,000 বছর। সুবহানাল্লাহ। কয় বছর চলে গেছে? জিবরাইল যে এই যে আল্লাহ বলছে, আমি সবচাইতে বেশি খুশি হই আমার বান্দা যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। জিবরাইল যে এই যে সেজদা করছে, এক সেজদায় 30,000 বছর অতিক্রম হয়ে গেছে। জিবরাইল সেজদার মধ্যে থাইকা বলে, আল্লাহ, ব্যাপার কি 30,000 বছর অতিক্রম হয়ে গেল, আমার মালিক আল্লাহ আমার উপর খুশি হয়েছে কিনা? আমি তো এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খবর আসে না। 30,000 বছর অতিক্রম হয়ে গেল, আমার মালিক তো কোনো খবর পাঠায় না। আমি জিবরাইল বলে, না ও জিবরাইল, তোমার মাথাটা তোলো। জিবরাইল বলতেছে, ব্যাপার কি? আমার আল্লাহকে আমার উপর খুশি হয় নাই। জিবরাইল মাথা উঠায়া বলে, আল্লাহ, 30,000 বছর অতিক্রম হয়ে গেল, আল্লাহ তুমি তো আমাকে ডাক দাও না, তুমি কি আমার সেজদায় খুশি হও নাই? তুমি কি আমার সেজদায় রাজি খুশি হও নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, ওই আমার আরশে আজিমের দিকে তাকাও। জিবরাইল যখন আল্লাহর আরশের দিকে তাকালো, জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কেন তাকাইতে বললা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, দেখো আমার আরশের ওই উপরে একটা নাম দেখা যায় কিনা? জিবরাইল বলতেছে, হ্যাঁ আল্লাহ, একটা নাম দেখা যায়। আল্লাহ বলতেছে, জিবরাইল, ওই নামটা কি পড়ে বলো তো? জিবরাইল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল দেখার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, আমি আল্লাহর নামের পাশে কোন নামটা দেখা যায়?
জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তুমি আল্লাহর নামের পাশে মোহাম্মদ একটা নাম দেখা যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল, ওই যে মোহাম্মদ নামটা দেখতেছো, মোহাম্মদ এই নামটা হচ্ছে আমি আল্লাহর হাবিব। শেষ জমানায় এই নবী আসবে, আমার বন্ধু আসবে। আমি আল্লাহ তাআলা এই নবীর জন্য কিছু উম্মত সৃষ্টি করব। এই উম্মতেরকে আমি এমন আল্লাহ এমন বিধান নাজিল করব, নামাজ নামক একটা হুকুম আমি আল্লাহ তাআলা তাদের জন্য দিয়ে দিব। ওই নামাজের মধ্যে রুকু থাকবে, সেজদা থাকবে। ওই আখিরি জমানার নবীর উম্মতরা 3 থেকে 4 সেকেন্ডের যখন একটা সেজদা দিবে, তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদার চাইতেও তাদের 4 সেকেন্ডের সেজদার মূল্য আরো 40 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। বলেন, আমরা খুশি নাকি বেজার? জিব্রাইল 30,000 বছর সেজদা দেয়, আল্লাহ রাজি না। আর বলছে, জিব্রাইল, শেষ জমানায় যে উম্মতগুলো আসবে তারা 4 থেকে 5 সেকেন্ডের একটা সেজদা আমি আল্লাহর দরবারে দিবে। তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদার পাওয়ার চাইতে আর 40 গুণ বেশি পাওয়ার হবে তাদের সেজদার। আল্লাহু আকবার। আমরা শেষ নবীর উম্মত হইয়া খুশি নাকি বেজার? আরো জোরে জোরে বলেন, খুশি নাকি বেজার? আমার নারান্দির যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ এদিক সেদিক নাই। আমি একটা সূরা আলী ইমরানের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি গোটা দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনি নবীকে আগে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত কি? জোরে বলেন। নবীরে ভালোবাসতে হবে। তাহলে এই কথার দ্বারা আমরা প্রমাণ পাইলাম, যদি আল্লাহরে পাইতে চাও তাহলে আগে কাকে পাইতে হবে? নবীকে পেতে হবে। বলেন, আমরা যে মুখ দিয়ে অনেকে বলি যে আমি নবীরে কলিজার চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু কাজে কর্মে প্রমাণ নাই। শুধু নবীর সুন্নত পালন করে যে হুজুর খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এমন লোক আছে নাকি নাই? জোরে বলেন। দুনিয়ার কোন জায়গায় সুন্নত খুঁজে পায় না, হুজুর খাওয়ার পর একটা মিষ্টি খাওয়ার সুন্নত। খান না হুজুর একটা মিষ্টি, হুজুরের মিষ্টির ভিতরে একটা লাগাই দিয়া হুজুরের মিষ্টি খায় একটা, হ্যাঁ 4-5টা মাইরা দেয়, এমন লোক আছে নাকি নাই? দুনিয়ার কোন জায়গায় সুন্নত খুঁজে পায় না, মিষ্টির দিকে তুমি রাসূলের সুন্নত খোঁজো। আর তুমি আশিকে নবী দাবি করো, আশিকে নবী দাবি করো, তুমি কখনো নবীর সুপারিশ পাবে না, বরং তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, যদি আপনি নবীকে পাইতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য আপনার রাসূলের সুন্নত মানা লাগবে। আমার নবী কেমন নবী? দয়ার নবী, মায়ার নবী। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আমি কোন নবীকে কোন অঞ্চলের জন্য পাঠাইছি, কোন নবীকে কোন থানার জন্য পাঠাইছি, কোন নবীকে কোন জেলার জন্য পাঠাইছি। আর আমি আমার হাবিবকে কোন থানার জন্য নয়, কোন জেলার জন্য নয়, কোন দেশের জন্য নয়। আমি আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে তামাম বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী কেমন নবী ছিলেন? আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার উম্মতরা, আমি নবী এমন এতিম নবী, জন্মের পূর্বে বাবা হারাইছি, জন্মের 6 বছর পরে মাকে হারিয়েছি, চাচার কোলে এমন করে লালিত পালিত হয়েছি। আমি নবীর মতো এতিম নবী দুনিয়ার জমিনে নাই। আমার আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে ডাক দিয়ে বলতেছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া
ও নবী আমি আপনাকে দুনিয়ার জমিনে এতিম পাইছি। এই কথাটা কে বলছে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী আমি আপনাকে দুনিয়ার জমিনে এতিম পেয়েছি, আপনিও তো এতিমদের নবী, দয়ার নবী, মায়ার নবী, যেই নবী হায়াতে জিন্দেগির 63 বছর উম্মতের জন্য কান্না করে আর উম্মতের জন্য আল্লাহর কাছে বলে আল্লাহ আমি নবী আমার উম্মতের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে এমন করে আগের পূর্বের জমানার নবীর উম্মতের মতন সমতলে একসাথে ধ্বংস কইরা দিও না। সুবহানাল্লাহ। আগের জমানায় একটা সিস্টেম ছিল, কি জানেননি? আগের জমানার নবীর উম্মতরা যদি একটা পাপ কাজ অন্ধকারে করত কিংবা গোপনে করত, সাথে সাথে আসমান থেকে কি আসতো? আযাব আসতো। কি আসতো? সাথে সাথে তাদের শাস্তি হয়ে যেত। কিন্তু আমার নবী, দয়ার নবী, এই উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ ও আমার আল্লাহ আমার এই উম্মতদেরকে তাদের পাপের কারণে সাথে সাথে শাস্তি দিও না, এলাকার মানুষের সামনে তাদের দোষগুলো তুলে দিও না, আমার উম্মতগুলো অনেক লজ্জা পাবে, কষ্ট পাবে। এজন্য এই উম্মতগুলোর জন্য আল্লাহ তাআলা পরকালে কি রাখছেন? শাস্তি। এরপর দুনিয়ায় আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে আমার নারান্দির মুসলমান ভাইরা, বিশ্ব নবীর হাদিসটা বলে, এই হাদিসটা বললেই বুঝতে পারবেন। আমার রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়ে বলতেছে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন সম্পদের চাইতে, তোমাদের ছেলে সন্তানের চাইতে তোমাদের অন্তরে বেশি আমার নবীর জন্য ভালোবাসা পয়দা না হবে, তোমার ছেলে সন্তান তোমার সম্পদের চাইতে তোমার অন্তরে আমি নবীর ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। সুবহানাল্লাহ। নবী এই জায়গার কি বলছেন? তোমরা যদি প্রকৃত ঈমানদার হতে চাও তাহলে তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে সন্তানের চাইতে বেশি ভালোবাসা থাকতে হবে তোমার অন্তরে। কার? আমি নবীর। এখন এই হাদিসটা থেকে আমি একটা রেফারেন্স টানব। এখন আপনারা বলেন নবীজির চাচা আবু তালেব তিনি কি ইসলাম ধর্মে ছিলেন নাকি তিনি বেঈমান ছিলেন? জোরে বলেন। উনি কিন্তু নবী যখন আরব দেশে ছিলেন, মক্কা নগরীতে ছিলেন, তখন কিন্তু নবীজির চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। কিন্তু আবু তালেব এমন একজন নবীজির চাচা, যদিও ঈমান আনে নাই, কিন্তু এই কথা মক্কার নগরীর সব কাফেরদেরকে বলে দিয়েছে, আমার ভাতিজার শরীরে যদি কিঞ্চিত ফুলের একটা টাচ করো আমি কাউকে জিন্দা ছাড়বো না। জোরে বলেন, জিন্দা ছাড়বো না। দেখেন, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে নাকি জীবনের, নিজের জীবনের চাইতে বেশি তার নবীকে ভালো না বাসবে, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তো এই জায়গার মধ্যে একটা কথা আছে যে হুজুর বলতে পারেন যে নবীজির চাচা তো নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো, এরপরে আবু তালেব কেন জাহান্নামী? প্রশ্ন আসে না? জোরে বলেন, প্রশ্ন আসে কিনা? যে চাচা আবু তালেব তো নবীকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, তারপরে কেন জাহান্নামে গেল? আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলকে আবু তালেব এমন ভালোবাসতো, নবীর যখন মা দুনিয়ার জমিন থেকে চলে গেল, জন্মের পরে এমন করে মাও চলে গেল, দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলো। দাদা আব্দুল মুত্তালিব কয়েকদিন পরে ইন্তেকাল করলো। এরপরে চাচা আবু তালেবের আশ্রয়ে লালিত পালিত হইতে লাগলো। চাচারা এমন করে আশ্রয়ে যখন লালিত পালিত হইতে লাগলো, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবীর বয়স যখন 40 বছর উপনীত হলো, আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। ওহী আসার পরে আমার নবী যখন নবুয়তি পেল, আমার নবী এবং মক্কার কাফেরদেরকে দিনের দাওয়াত দিচ্ছিল।
এতদিন 40 বছরের আগে মক্কার সবার কাছে আমার নবী আদরের কলিজার টুকরা ভাতিজা ছিল। ভাতিজা অনেক ভালো, ভাতিজা আমাদের কথা শোনে। নবুয়ত পাওয়ার পরে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন আবু জাহেল আবু লাহাবের কাছে দিনের দাওয়াত নিয়ে গেল, আবু জাহেল আবু লাহাব বলে, ব্যাপারটা কি? ভাতিজা মুহাম্মদের মাথার মধ্যে কি সমস্যা হয়েছে নাকি? নাউজুবিল্লাহ বলে। এতদিন তো ভাতিজা ভালোই ছিল। দেখবেন আমাদের সমাজে একটা নিয়ম আছে, দেখবেন মসজিদের ইমাম সাহেব যতদিন পর্যন্ত একদম মাটির নিচে রান আসমানের উপরে বয়ান করে হুজুর বালা, হুজুরের বাড়িতে নিয়ে বড় বড় রান দিয়া নিয়ে কি খাওয়ায়? দাওয়াত খাওয়ায়। হুজুর যেদিন থেকে মসজিদের মিম্বারে বৈশা সুদের আর ঘুষের বয়ান করে, ওই দিনকার পর থেকে হুজুর আর বাড়িতে নিয়ে কি খাওয়ায় না? রান খাওয়ায় না। এই ঘটনাটা এমন হইছে। ভাতিজা এতদিন খুব ভালো ছিল। আমাদের ভাতিজার কি হয়েছে? আজ কেন আমার ভাতিজা আমাদেরকে এমন একটা মালিকের দাওয়াত দিচ্ছে, যেই মালিকের দাওয়াতটা আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে হয়ে যাচ্ছে? ভাতিজা তো এতদিন ভালোই ছিল, 40 বছরের আগে তো কোনোদিন মূর্তির বিরুদ্ধে দাওয়াত দেয় নাই, এখন কেন মূর্তির বিরুদ্ধে করে? এমন করে মূর্তির বিরুদ্ধে আচরণ করে, আমাদের তো বুঝে আসে না। আবু জাহেল তার সঙ্গীদেরকে নিয়ে সবাই এক হয়ে বলল, চলো চলো চলো, নবীজির চাচা আবু তালেবের কাছে চলো। আবু তালেবের কাছে গিয়ে আমরা মুহাম্মদের নামে নালিশ করব, নালিশ করে তার জন্য বিচার চাইব। দেখে আবু তালেব তার ভাতিজার কি বিচার আমাদের জন্য করে। এমন করে যখন আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা আল্লাহর রাসূলের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, ও আবু তালেব, এতদিন পর্যন্ত তোমার ভাতিজা ভালোই ছিল, কোনোদিন আমাদের বিরুদ্ধাচরণ করে নাই, আমাদের মূর্তির বিরোধিতা করে নাই, আজকে কেন সে উল্টা পাল্টা কথা বলতেছে? সে কি পাগল হয়ে গেছে নাকি? এবার যখন আবু তালেবের কাছে এসে ভাতিজা মুহাম্মদের জন্য এমন করে ভাতিজা মুহাম্মদের নামে বিচার দিচ্ছে, আবু তালেব ডাক দিয়ে বলতেছে, বলো তো তোমাদের নালিশটা কি? তোমাদের নালিশটা কি? এমন করে আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আবু তালেব, এতদিন তোমার ভাতিজার আমরা কিচ্ছু বলি নাই, শুধু তোমার দিকে চাইয়া, কারণ তুমি হচ্ছে এখন আমাদের কুরাইশদের লিডার, আর তোমার ভাতিজা আমাদেরকে কোন একটা খোদার দাওয়াত নিয়ে আইসা বলতেছে এই মূর্তি পূজা চলবে না, এক তাওহীদের দাওয়াত দিচ্ছে, আর একটা কথা আমাদেরকে বারবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা কোথা থেকে আসলো? ইতিপূর্বে তো কারো মুখ থেকে এই শব্দটা শুনি নাই। কোন মালিক থেকে এই দাওয়াতটা নিয়ে আসলো? আবু তালেব বলতেছে, তোমাদের কি এটাই নালিশ? তখন আবু জাহেল বলল, হ্যাঁ, এই তোমার ভাতিজার বিরুদ্ধে এই নালিশটা, তুমি তোমার ভাতিজাকে এর জন্য কঠিন বিচার করতে হবে। বলেন, আবু তালেব কি এই ভাতিজাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো না? আবু তালেব মনে মনে ভাবতেছে, ভাতিজার নামে এত বড় একটা নালিশ নিয়ে আসছে, যে আমাদের বংশের মুখে নাকি চুনকালি মারতেছে, আর কোন একটা আল্লাহর পক্ষ থেকে, তার মালিকের পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসছে। দেখি আজকে আমার ভাতিজার নামে তারা আর কি বলে। ঠিক আছে, তোমরা যে বললা আমার ভাতিজার নামে এই একটা নালিশ, আর কি নালিশ আছে? তখন আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, এটা তো ব্যাড নিউজ বললাম, যে ভাতিজার কঠিন একটা বিচার করতে হবে, না হয়তো আমরা নিজ হাতে তার শাস্তি দিব। নাউজুবিল্লাহ বলেন। আর আরেকটা গুড নিউজ, আপনি আপনার ভাতিজার কানে এই খবরটা পৌঁছে দিবেন, যদি সে আজকের পর থেকে আমাদের বিরুদ্ধাচরণ করা বন্ধ করে দেয়, এই মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিয়ে বন্ধ করে দেয়, তার যে প্রভুর পক্ষ থেকে আমাদের কাছে একটা বাণী নিয়ে এসেছে সেটা অফ করে দেয়, আজকের পর থেকে মক্কার যতগুলো সুন্দরী সুন্দরী নারী সবগুলো তার পায়ের কাছে এনে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। এই যে এটা একটা গুড নিউজ দিয়া দিও। বলছে আবু তালেব বলতেছে, ঠিক আছে, তোমাদের বিচার শেষ হয়েছে? হ্যাঁ, আমাদের বিচার শেষ। এবার আবু জাহেল যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী এমন করে বিশ্বনবীকে ডাকলো। আবু তালেব ডাক দিয়ে
এমন করে বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে, ও ভাতিজা, মক্কার কাফেররা তোমার নামে বিচার নিয়ে এসছে, নালিশ নিয়ে আসছে, তুমি নাকি তাদেরকে এক আল্লাহর দাওয়াত দাও, এক কালিমার দাওয়াত দাও। বলো তো তুমি এই দাওয়াত কোত্থেকে পাইলা? এই দাওয়াতের কথা আমি ইতিপূর্বে কোনোদিন শুনি নাই। ও ভাতিজা বলো বলো বলো, কিসের দাওয়াত দাও? এমন করে মক্কার কাফেররা আমার কাছে তোমার বিরুদ্ধে বিচার নিয়ে আসছে। আমি যদি তোমার এই বিরুদ্ধে, তাদের যে মূর্তির বিরোধিতা করো, এর যদি বিচার না করি, তারা নাকি নিজ হাতে তোমার বিচার করবে। ও ভাতিজা তুমি কি বলো? আমি তোমার চাচা হয়ে তোমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ও ভাতিজা, আমার বাবা যখন আব্দুল মুত্তালিব এমন করে চলে গেল, তখন আমার আসমার বিরুদ্ধে করব না। আজকের পর থেকে তুমি তোমার দাওয়াতের কাজ চালাইয়া যাইবা। মক্কার জমিনে যদি তোমার দাওয়াতের কাজ চালাইতে গিয়া তোমার যদি কেউ এমন আঘাত করে, একটা চোখ রাঙ্গান দেয়, আমি তোমার চাচা তোমার কাছে ওয়াদা করলাম, আমি তারে আর মক্কার জমিনে থাকতে দিব না। সুবহানাল্লাহ। এবার আসেন আসল পয়েন্টে আসি, যে নবীকে যে জীবনের চাইতে বেশি ভালোবাসবে সে প্রকৃত কি? ইমানদার। তো আবু তালেব নবীর কলিজার টুকরা চাচা, নবীকেও উনি তার জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। আর আল্লাহর নবীও নিজের জীবনের চাইতে কাকে ভালোবাসতো? চাচাকে। এরপরে কেন জাহান্নামে গেল? আবু তালেব যখন মৃত্যু সজ্জায় এমন করে মুমূর্ষু অবস্থায়, আল্লাহর নবী পাশে বসে আছে, চাচা তুমি সারাটা জীবন আমার উপর ঈমান আনো নাই, আমার আল্লাহর কালিমার উপর ঈমান আনো নাই। চাচার মৃত্যুর সময় একটা বার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি রাসূল এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি আপনি মৃত্যুবরণ করেন, আমি রাসূল আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। দেখেন সারাটা জীবন কিন্তু যদিও ভাতিজাকে মন থেকে ভালোবাসছে, কিন্তু মৃত্যুর সময় নবী শুধু বলতেছে একটা বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শব্দটা বইলে আপনি মারা যান, আপনার জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নিজ হাতে নিয়ে নিলাম। চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেছে, ভাতিজা সারাটা জীবন তোমার ধর্মের উপর ঈমান আনি নাই, এখন যদি তোমার উপর ঈমান আনি, ওই মক্কার আবু জাহেল্লা আমার বংশের লোকেরা বলবে সারাটা জীবন ভাতিজার উপর ঈমান আনে নাই, মৃত্যুর সময় ঘনায় আসছে, মৃত্যু থেকে বাঁচার জন্য এমন করে সে কালিমা পড়ে এমন করে মৃত্যুবরণ করেছে, আমি মরার পরে আমার বংশের লোকেরা আমাকে গালিগালাজ করবে, আমাকে বকা দিবে আর বলবে সারাটা জীবন ভাতিজার উপর ঈমান আনে নাই, মৃত্যুর ভয়ে জান্নাত পাওয়ার লোভে সে এমন করে মৃত্যুর সময় কালিমা পড়েছে। ও আমার ভাতিজা, তুমি কি মনে করছো তুমি যে সত্য নবী, এটাকে আমি জানি না, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি যে সত্য নবী, তোমার জন্মের সময় আমি সেটা প্রমাণ পেয়েছি। সুবহানাল্লাহ। চাচা কিন্তু সব জানে। ভাতিজা তুমি যে সত্যকারের নবী, আমি তোমার জন্মের সময় কেমনে বুঝলাম? তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তোমার মায়ের পেটের আকারটা কেমন ছিল বলেন তো? একটা মায়ের পেটে যদি সন্তান আসে, পেটের আকারটা ছোট হয় নাকি বড় হয়? যদি বলেন, সন্তান আসলে পেটটা কি হয়? বড় হয়। তোমার মায়ের পেটে যখন তুমি ছিলা, তোমার মায়ের পেটের আকারটা বড় ছিল না। একটা কুমারী মেয়ের পেটটা যেমন নাকি স্লিম থাকে, তুমি যখন তোমার মায়ের পেটে দুনিয়ার জমিনে আসবা, তোমার মায়ের এমন করে পেটের আকারটা বড় ছিল না, ছোট ছিল। অন্যান্য মহিলাদের পেটে বাচ্চা আসলে প্রসব বেদনা হয়, ঠিক কিনা বলেন? তুমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলা, তোমার মায়ের কোনো প্রসব বেদনা হয় নাই, কোনো কষ্ট হয় নাই।
তুমি এমন করে সুন্দর করে দুনিয়ার জমিনে আসছো। প্রত্যেকটা শিশু সন্তান দুনিয়ার জমিনে আসার পরে তাদেরকে অন্য কারো কোলে না হয়, ঠিক কিনা বলেন? তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, মায়ের গর্ভ থেকে তুমি হওয়ার সাথে সাথে তুমি সেজদায় পড়ে তোমার মালিককে আল্লাহ বলে ডাক দিছো, সুবহানাল্লাহ বলেন। তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসলা, দেখলাম তুমি সাথে সাথে এমন করে আল্লাহর দরবারে সেজদায় পইরা গেছো। এমন করে কিছুক্ষণ যখন সময় পার হলো, ওপর থেকে কেমন জানি একটা গাইবি আওয়াজ আসলো। গাইবি আওয়াজ আসার সাথে সাথে তুমি ওই জায়গা থেকে উধাও হয়ে গিয়েছো, গায়েব হয়ে গিয়েছো। ও আমার ভাতিজা, তুমি যে নবী হইলা, আমি জন্মের সময় বুঝলাম। তোমাকে যখন আল্লাহ তাআলা গায়েব করে ফেলছে, মা আমেনা কান্না শুরু করলো, আমার বাচ্চা কই গেল, আমার বাচ্চা কই গেল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও আমেনা, আমি আমার নবীকে তামাম বিশ্বের নবী বানাইলাম, পশু পাখির নবী বানাইলাম, গাছপালার নবী বানাইলাম, তরুলতার নবী বানাইলাম। গোটা বিশ্বের সব জীবজন্তুর সাথে, সব তরুলতার সাথে আমি আমার বন্ধুকে সাক্ষাৎ করানোর জন্য এমন করে আমেনার গর্ভ থেকে আমি তাকে গায়েব করে দিয়েছি, সুবহানাল্লাহ। 3 থেকে 4 ঘন্টা হয়ে গেল বিশ্বনবী দুনিয়াতে আসার পরে 3-4 ঘন্টা হয়ে গেল গায়েব, কোথাও নাই। সবাই পুরা বাড়ি তালাশ করলো যে কুল থেকে একটা বাচ্চা, শিশু বাচ্চা কিভাবে গায়েব হয়ে গেল। আল্লাহর খেলা আমার মুসলমান ভাইয়েরা, ও আমার নারান্দির মা বোনেরা, আল্লাহর নবীকে পাওয়া যায় না। আমার আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব জিনিসের সাথে আমার নবীর পরিচয় করিয়ে দিচ্ছে। মা মেনা কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, মালিক, আমার সন্তানটা কই গেল, আমার সন্তানটা কই গেল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আমেনা, তোমার এই বাচ্চাটাকে আমি আমার হাবিব বানাইলাম, তাকে একটা সময় তামাম দুনিয়ার রহমত নবী বানাইবো। আকাই নামদার তাজেদার মদিনা সরদার দু আলম দু জাহানের বাদশা তোমার সন্তান মুহাম্মদকে বানাইবো। এজন্য গোটা দুনিয়ার সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে গেলাম। ও আমিনা, টেনশনের কোনো কারণ নাই। যখন মাগরিব ঘনিয়ে আসলো, দেখা গেল আমার নবীকে মা আমিনার কুলের মধ্যে ফেরত দেওয়া হলো, সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার সাথে কি করাইছে? আমার নবীরে পরিচয় করাইছে। এবার পরিচয় করানোর পরে আল্লাহ তাআলা জিবরাইল আদেশ করে, জিবরাইল, আমার নবীর এই কলবের ভিতরে, সিনার ভিতরে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর যে গুণ রয়েছে, গুণগুলো আমার নবীর সিনার ভিতরে তুমি ঢুকাই দাও। আল্লাহু আকবার। কি করে দাও? পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর যেই এমন করে কল্প আছে, ওই কল্পের সাথে আমার নবীর কল্প কি করে দাও? ফিট করে দাও। এজন্য দেখবেন একটা যেই হরিণী তাকে যে বাইধা রাখছে, বলেন তো ওই হরিণীর ভাষাকে আমার নবী বুঝে নাই? জোরে বলেন। একটা হরিণীর চোখের পানি দেখাও আমার নবীর কি হয়ে গেছে, মনে দয়া চলে আসছে। এবার আল্লাহ তাআলা জিবরাইল আরো বলতেছে, জিবরাইল, আমার নবীর অন্তরের মধ্যে 10 জন নবীর শক্তি, 10 জন নবীর গুণ, 10 জন নবীর মুজিজা আমার নবীর শরীরের মধ্যে ঢুকায় দাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আপনি সৃষ্টি করলেন 100 লক্ষ নবী, আর বলতেছেন মাত্র 10 জন নবীর গুণ ঢুকায় দেওয়ার লাগে, এটা তো হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, ঠিক আছে, শুধু 10 জন না, আমার নবীর সিনার মধ্যে, শরীরের মধ্যে 100 লক্ষ নবীর শক্তি, 100 লক্ষ নবীর মুজিজা, 100 লক্ষ নবীর গুণ আমার নবীর শরীরের মধ্যে ঢুকায় দাও। আল্লাহু আকবার। আমার নবী দয়ার নবী, মায়ার নবী। এমন করে আবু তালেব নবীজির কানে কানে এই কথাগুলো বলতেছে, ও আমার ভাতিজা, তোমার জন্মের সময় এই আশ্চর্য বিষয়গুলো আমি সামনে ছিলাম, সামনে থাইকা থাইকা আমি তোমার চাচা এগুলা দেখছি, আর মনে মনে ভাবছি তুমি কোনো সাধারণ সন্তান হইতে পারো না, তুমি কোনো সাধারণ সন্তান হইতে পারো না। ওই দিন থেকে আমি বুঝলাম তুমি দুনিয়ার বুকে অলৌকিক একটা বাচ্চা, তুমি হয়তো বড় হইয়া আল্লাহর নবী হইবা।
আজকে তুমি আমার যে দাওয়াত দিতেছো, আমি জানি তুমি সত্য নবী, কিন্তু ও ভাতিজা একটা কথা বইলা যাই, আমি এখন মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুবরণ করার আগে একটা কথা বইলা দেই, ও ভাতিজা তোমার কাছে আমি ক্ষমা চাইলাম, আমি তোমার ধর্মের উপর ঈমান আনতে পারবো না, আমি মরার পরে আমার এমন করে কুরাইশ বংশের লোকেরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, গালিগালাজ করবে। এই করতে করতে আবু তালেব দুনিয়া ছাড়া হইল। দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আবু তালেব নবীর কানে কানে বলল, ও ভাতিজা, আমি পরকালের জাহান্নামটাকে বাইছা নিলাম আর দুনিয়ার ইজ্জতটাকে আমি বাঁচায়া নিলাম। নাউজুবিল্লাহ। দেখেন আবু তালেব কি করলো, পরকালে জাহান্নাম বাইছা দিলাম, কিন্তু দুনিয়ার এই আমি ছেড়ে দিলাম। কারণ হচ্ছে দুনিয়ার ইজ্জতটা আমার আগে দরকার, কারণ আমি মরে যাওয়ার পরে আমার গালিগালাজ করবে, এটা আমি মানতে পারবো না। জাহান্নামটা বাইছা নিলাম, দুনিয়ার ইজ্জতটা আমি নিয়ে নিলাম। নাউজুবিল্লাহ বলেন। এই আবু তালেব এই কাজটা করার কারণে আল্লাহর নবী যখন বারবার ঈমানের তালকিন দিচ্ছে, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওই সময় একটা আয়াত নাজিল করছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি কাকে হেদায়েতের জন্য জোর করতেছেন? হেদায়েতের চাবি তো আপনার হাতে দেই নাই, হেদায়েতের চাবি হচ্ছে আমি আল্লাহর হাতে, ঠিক কিনা বলেন? হেদায়েতের চাবি যদি আমার নবীর হাতে হইতো, তাহলে মক্কার জমিনের মধ্যে সর্বপ্রথম হেদায়েত পাইতো আবু জাহিল্লা, ঠিক কিনা বলেন? হেদায়েতের চাবি যদি আমার নবীর হাতে থাকতো, মক্কার জমিনে সর্বপ্রথম কে হেদায়েত পাইতো? আবু জাহিল্লা কিন্তু হেদায়েত পাইতো। কিন্তু আমার আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বুঝাইলেন, নবী আপনি যতই জোর করেন, হেদায়েত তো আমি আল্লাহর হাতে, চাচার হেদায়েত দিতে পারবেন না। এজন্য নবী আল্লাহর কাছে দোয়া করলো চাচার জন্য, আল্লাহ চাচা তো মইরা গেছে, কিন্তু সে তো আমার অনেক ভালোবাসছে, এজন্য তাকে কম শাস্তি দেওয়া হোক। এজন্য জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবকে। কাকে? জোরে বলেন কাকে? কার দোয়ার বরকতে? আল্লাহর নবী দোয়া করছে, এজন্য আল্লাহ বলছে সে যেহেতু মৃত্যুবরণ করলো, কালিমা পড়ে না, একটু তো শাস্তি দেওয়ার দরকার আছে। এজন্য আবু তালেবের এই দুই পাওয়ার মধ্যে জাহান্নামের আগুনের জুতা পরাবে। এই জাহান্নামের আগুনের জুতার পাওয়ারের কারণে তার মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। আমি আপনি কেমন নবীর উম্মত হইলাম? এই নবীর উম্মত যদিও জাহান্নামে যায়, যখন এই নবীর উম্মত আমাদের মধ্যে আমাদের পাপের কারণে যদি আমরা জাহান্নামে যাই, জাহান্নামে যাওয়ার পরে প্রত্যেকটা উম্মতের হাতের মধ্যে শিকল থাকবে। কি থাকবে? জোরে বলেন। শিকল থাকবে। যারা জাহান্নামী হবে তাদের হাতের মধ্যে বেড়ি থাকবে, পায়ের মধ্যে বেড়ি থাকবে, গলার মধ্যে কি থাকবে? বেড়ি থাকবে, এবং চেহারা থাকবে একদম কুৎসিত কালো থাকবে। কিন্তু যখন জাহান্নামের মধ্যে মালিক ফেরেশতা, যখন জাহান্নামের দরজার মধ্যে জাহান্নামের মালিক ফেরেশতা দাঁড়ায় আছে, হঠাৎ করে একদল লোক ঢুকছে যাদের হাতের মধ্যে কোনো বেড়ি নাই, গলার মধ্যে কোনো শিকল নাই, পায়ের মধ্যে বেড়ি নাই, চেহারার মধ্যে কালো কোনো দাগ নাই, বরং এই চেহারার থেকে নূরের আলোক ঝিলিকমিলিক করতেছে। আল্লাহু আকবার। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি? এরা আবার কোন দল? জাহান্নামের মধ্যে ঢুকলো, কত উম্মত দেখলাম হাতের মধ্যে বেড়ি, পায়ে বেড়ি, গলায় বেড়ি, মুখের মধ্যে কালো দাগ, কিন্তু এই একদল লোক ঢুকলো যাদের হাতের মধ্যে, পায়ের মধ্যে, গলায় কোনো শিকল নাই। এরা আবার কারা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও জাহান্নাম, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মালিক ফেরেশতা যখন ডাক দিয়ে, আগুন দিয়ে ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি? এই দল লোকরা আবার কারা? যাদের হাতের মধ্যে বেড়ি নাই, পায়ের মধ্যে বেড়ি নাই, গলার মধ্যে বেড়ি নাই, এমন করে মুখের মধ্যে কালো দাগ নাই, এরা আবার কারা? ও জাহান্নাম, এই সমস্ত লোকদেরকে তুমি তোমার আগুনের মাধ্যমে বেষ্টন করে নাও। আগুন যখন এমন করে এই উম্মতি মুহাম্মদীকে ঘাস করার জন্য আসলো, আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এই উম্মতি মুহাম্মাদীকে এমন করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা স্মরণ করে দিল। স্মরণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে
এই নবীর উম্মতরা যখন জাহান্নামের মধ্যে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে জবান দিয়ে পড়তেছে, জাহান্নামের আগুন যখন আমাদের এই নবীর উম্মতদেরকে যখন গ্রাস করবে, কিন্তু জাহান্নাম ধরতে পারে না। জাহান্নাম একবার দুইবার ট্রাই করতেছে এই নবীর উম্মতগুলার ধরার জন্য। আমার আল্লাহ তাআলা এমন করে মালিক ফেরেশতা আগুন দিয়ে ডাক দিয়ে বলতেছে, আগুন আমি তোমাকে কি আদেশ করলাম, তাদেরকে তুমি কেন গ্রাস করো না? ওই আগুন ডাক দিয়ে বলবে, ও মালিক ফেরেশতা, এই উম্মতগুলা, এই লোকগুলা এমন একটা কালিমার তালিম দিচ্ছে, এমন একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতেছে, যে উচ্চারণ করার কারণে আমি আগুন তাদেরকে ধরতে পারি নাই। সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলছে, এই বেটা, তোরা আগুন, তোরা আদেশ করলাম ভালো করে ধর। আগুন যখন ধরতে যায় দেখে ধরতে পারে না, ব্যাপারটা কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, মালিক তুই কেমন করে আমার হাবিবের উম্মতগুলারে ধরবি? কারণ হচ্ছে এই হাতের মধ্যে তুমি যখন এই লোকগুলা জাহান্নামের মধ্যে ঢুকতেছে, তুমি তখন বলছিলা এরা আবার কারা, যাদের হাতের মধ্যে বেরি নাই, পায়ের মধ্যে বেরি নাই, গলার মধ্যে বেরি নাই, চেহারার মধ্যে কালো দাগ নাই। শোনো শোনো মালিক, শোনো, এরা কারা? এরা হচ্ছে আমি হাবিব, আমার হাবিবের উম্মত। ও মালিক শুনে রাখো, যেই হাতের মাধ্যমে আমি আল্লাহর জন্য যেই দুইটা হাত উঠছে, ওই হাতের মধ্যে কোনোদিন বেরি লাগতে পারে না। যেই পায়ের মাধ্যমে হাইটা হাইটা মসজিদের দিকে গেছে, ওই পায়ের মধ্যে জাহান্নামের বেরি লাগতে পারে না। যেই কপাল দিয়ে আমি মালিকের কুদরতি পায়ে সাজদা করছে, ওই গলার মধ্যে কোনোদিন জাহান্নামের বেরি লাগতে পারে না। সুবহানাল্লাহ। ও মালিক ফেরেশতা শুইনা রাখো, এরা আর কেহ না, এরা হচ্ছে আমার হাবিবের উম্মত। আমি যাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলাম, তারা এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা করছে, এই দুইটা হাত দিয়ে আল্লাহু আকবার বইলা তাকবীর বানছে। এমন করে তারা নাকি এই মুখ দিয়ে কালিমার তালকিন বলছে। যতই চেষ্টা করো মালিক, তোমার জাহান্নামের এই আগুনগুলা আমার হাবিবের উম্মতের এই 3টা জায়গা জ্বালাইতে পারবে না। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, যারা এই শেষ নবীর উম্মত হইবে, তাদেরকে আগুন 3টা জায়গায় ধরতে পারবে না। এই হাতের মধ্যে, এই উম্মতে মুহাম্মদের এই হাতের মধ্যে আগুন স্পর্শ করতে পারবে না, পায়ের মধ্যে স্পর্শ করতে পারবে না, গলার মধ্যে স্পর্শ করতে পারবে না। কারণ হচ্ছে উম্মতে মুহাম্মাদি আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ। আমার নারায়ণদের যুবক ভাইরা, আমার পর্দার অন্তরালের মা বোনরা, আলোচনা লম্বা করব না, শেষ পর্যায়ে ছোট্ট একটি কথা বলি। আমার নবী, মায়ার নবী, এই উম্মতের জন্য কেমন পাগল। কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নাম ছুটে আসবে, 70,000 ফেরেশতা জাহান্নামের শিকলের মাধ্যমে, 70,000 ফেরেশতা শিকল দিয়ে জাহান্নামের টাইনা ধরতে পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, ওই জাহান্নামরে যে 70,000 শিকল দিয়ে টাইনা ধরবে, ফেরেশতাদেরকে জাহান্নাম হেসরা হেসরা নিয়ে যাইবে। ওই শিকলের মধ্যে শুধু 70,000 ফেরেশতা না, বলেন শিকলের মধ্যে কারা আসেনি? যারা বলেন কারা আছে কিনা? শুধু 70,000 ফেরেশতা শিকল দিয়ে ধরবে না, এই প্রত্যেকটা কারার মধ্যে আরো 70,000 করে ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ বলেন। 70,000 ফেরেশতা জাহান্নামকে টাইনা রাখতে পারবে না, জাহান্নাম ছুঁইটা চলবে। কোন নবী বুঝবে না, জাহান্নাম কিয়ামতের ময়দানে কোন ওলি বুঝবে না। আমার মুসলমান ভাইয়েরা, জাহান্নামের এই নিচের থোঁতাটা থাকবে জমিনে, জাহান্নামের এই উপরের থোঁতাটা থাকবে আসমানের উপরে। নাউজুবিল্লাহ। জাহান্নাম ঘাস করার জন্য আসবে। জিবরাইল আল্লাহর ডান পাশে কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ ইয়া রব্বি সাল্লিম।
জিব্রাইলের মতন এত বড় একটা ফেরেশতা, যেই ফেরেশতার কথা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইলে আমি আল্লাহ তাআলা 600 পাখা দিছি। জিব্রাইল যদি তার একটা পাখা দুনিয়ার মধ্যে এভাবে মেইলা দেয়, দুনিয়ার জমিনে তার একটা পায়খার জায়গা হবে না। সুবহানাল্লাহ। ওই জিব্রাইল কিয়ামতের দিন জাহান্নামের ভয়ে কান্দে আর আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ বাঁচাও বাঁচাও, জাহান্নাম ছুঁইতে আসতেছে, আল্লাহ বাঁচার কায়দা নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরিল আজকে বাঁচার কোনো কায়দা নাই। আদম নবী ডাক দিয়ে বলতেছে, ইয়া নাফসি, এমন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি। সকল নবী একটা কথাই বলবে, কি? জোরে বলেন, ইয়া নাফসি বলে ডাকবে। হঠাৎ করে একটা কোণা থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা শুধু বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। জিবরাইল আমিন জাহান্নামের এই ক্রোধ দেখে, জাহান্নামের এই ভয়াবহতা দেখে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মালিক তুমি যদি আজকে না বাঁচাও বাঁচাবে কে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল বাঁচার কায়দা নাই, শুধু একটা লোক আছে, যেই লোকটারে পারবে তোমাদেরকে এই আজকের এই কঠিন হাসরের জাহান্নামের ভয়াবহতা রক্ষা করার জন্য। জিবরিল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কে সেই লোকটা? বলে দাও আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল ওই লোকটা আর কেহ না, ওই লোকটা হচ্ছে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জিবরাইল আল্লাহ আদেশ করবে, জিবরাইল যাও আমার নবীকে রওজা থেকে ডাক দিয়ে নিয়ে আসো। জিবরাইল যখন আমার নবীর রওজার কাছে যাবে, আর নবীর রওজার সামনে গিয়ে জিবরাইল ডাক দিয়ে বলবে, ইয়া হাবিবাল্লাহ কুম ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি উঠেন, আল্লাহর রাসূল আপনি উঠেন। আল্লাহর রাসূল দয়ার নবী মায়ার নবী ওয়ায়াবকি ওয়ায়াকুল ইয়া জিবরিল। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নবী রওজা থেকে কান্না করা অবস্থায়, কান্না মাখা অবস্থায় রাসূলের রওজা থেকে উঠবেন। সুবহানাল্লাহ। আমার নবী দয়ার নবী মায়ার নবী রওজা থেকে কান্নাকাটি কইরা উঠবে আর ডাক দিয়ে বলবে, ইয়া জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি। নবী আমার হায়াতে জিন্দেগিতে উম্মতের জন্য কান্না করছে, ওই তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, উহুদের ময়দানে দান শহীদ করছে। দুনিয়ার জমিনে আমার নবী উম্মত বইলা কানছে। আজকে যখন জিবরিল আমার নবীর রওজা থেকে ডাক দিবে, আমার নবী কবর থেকে শুধু একটা কথাই বলতেছে, আর কান্না কইরা কবর থেকে উঠতেছে আর ডাক দিয়ে বলতেছে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি। ও জিবরাইল আমার উম্মত কই, আমার উম্মত কই? জিবরাইলে ডাক দিয়ে বলবে, আল্লাহর নবী ও জিবরাইল তুমি কি আমার উম্মত গুলারে মনে হয় জাহান্নামে দিছো? আমার উম্মত গুলারে মনে হয় তুমি জাহান্নামের কিনারে নিছো। বলো বলো আমার উম্মত কই? জিবরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী আপনার উম্মত কোত্থেকে আসলো? কে আপনার উম্মতদেরকে জাহান্নামে নিল? এই কিয়ামত কায়েম হওয়ার পরে এই সর্বপ্রথম আপনাকে কবর থেকে তোলা হচ্ছে। সুবহানাল্লাহ। ও দয়ার নবী মায়ের নবী আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে,
আমার হাবিব যতক্ষণ পর্যন্ত কবর থেকে না উঠবে, আমার হাবিব যতক্ষণ পর্যন্ত না উঠবে, আমি কোনো নবীকে কবর থেকে উঠাইব না, কোনো নবীর উম্মতদেরকে কবর থেকে উঠাইব না। আমার নবী যতক্ষণ পর্যন্ত নিজ হাতে জান্নাতের তালা না খুলবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর জান্নাতে যাওয়ার পারমিশন নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে ডাক দিয়ে নিয়ে আসছেন, ও আল্লাহর নবী চলেন চলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, জাহান্নাম আজকে ছুঁইতে আসছে, বাঁচাইবার কেউ নাই। আপনি নবীকে আল্লাহ তাআলা তালাশ করতেছে। ও আল্লাহর নবী চলেন চলেন, মাকামে মাহমুদে চলেন। আল্লাহর নবী জিব্রাইলের সাথে কথা শুই না দৌড়ে দৌড়ে যায়। আল্লাহর নবী আর ডাক দিয়ে বলে, আইনা উম্মতি, আইনা উম্মতি। উম্মত উম্মত বইলা হাসরের ময়দানে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মাকামে মাহমুদের দিকে যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কেন কান্না করেন? আপনার উম্মতদেরকে এখনো তোলা হয় নাই। আমি আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিলাম, আপনি আপনার 70,000 উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আরে জোর কমে গেছে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জোর মনে কমে আছে, ঘুমাইছে নাকি? ঘুমায় নাই? ও আজকে আরো শুনবেন নাকি বন্ধ করে দিব? শুনতে মজা লাগেনি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, নবী গো, কেন কান্না করেন? আপনি মাকামে মাহমুদের মধ্যে আসছেন। আমার নবী মাকামে মাহমুদে আসার পরে আল্লাহর আরশের নিচে এমন করে আরশে আজিমে মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, বলো আল্লাহ, আমার উম্মত গুলারে তুমি মাফ করবানি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি কেন কান্দা করেন? কেন কান্দা করেন? আপনি মাথাটা তোলেন, আপনি মাথাটা তোলেন। ও নবী, আমি তো দুনিয়ার বুকে আপনাকে একটা গুড নিউজ দিয়ে দিয়েছি। আপনি যেই জিনিসটার জন্য খুশি হইবেন, যেই জিনিসটা পাইলে আপনি নবী খুশি হইবেন, আমি আল্লাহ তাআলা ওই জিনিসটার মধ্যে খুশি। আপনি যেই জিনিসটার মাধ্যমে দুঃখ পাইবেন, আমি আল্লাহ ওই জিনিসটার মধ্যে কষ্ট পাইব। আজকে আপনি বন্ধু, তুমি কেন কান্না করো? তোমার কান্না আমি আল্লাহর কলিজায় সহ্য হয় না, আমি আল্লাহর কষ্ট লাগে। বন্ধু, আপনি মাথা উঠাইয়া দেন, আপনি মাথা উঠাইয়া নেন। আমি আল্লাহ তাআলা আজকে এই কিয়ামতের ময়দানের সকল বাদশাহী আপনার হাতে দান করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন, এবার একটা এখানে কথা আছে, আমরা সূরা ফাতিহা পড়ি না? পড়ি কিনা? ওইখানে একটা আয়াত আছে, মালিকিয়াও মিদ্দিন। বলেন, কিয়ামতের দিনের মালিক কে? আরো জোরে বলেন, কে? এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আছে। যদিও কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ তাআলা স্বয়ং এই কিয়ামতের দিনের বাদশাহিত্ব দান করেছেন আমার নবীর হাতে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও নবী, আমি আপনাকে শুধু কিয়ামতের ময়দানের বাদশা বানাই নাই, জান্নাতের চাবি আমি আপনার হাতের মধ্যে দিয়া দিলাম, মাকামে মাহমুদ দিয়া দিলাম, হাউজে কাউসার আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। আপনার নবীর হাত থেকে আপনার যে উম্মত একটা বার হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছর তার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে সব তো আমার নবীর হাতে, আর আমরা কি নবীর উম্মত না? বলেন, তাহলে এই নবীর উম্মত হইয়া কি জাহান্নামে যাইব নাকি জান্নাতে যাইব? জোরে বলেন। আর চিন্তা করেন কামিয়া, জান্নাতের চাবি, হাউজে কাউসারের দায়িত্ব, মাকামে মাহমুদের দায়িত্ব যেহেতু আমার নবীর হাতে, জান্নাতে যাবো, কোনো ভয় নাই। ঠিক কিনা বলেন? চোখ খাইটা দৌড় মারব। একবার জিব্রাইল আল্লাহর রাসূলের কাছে আসছে, অনেক খুশি। জিব্রাইল কি হাসতেছে, আল্লাহর রাসূলের সামনে এসে হাসতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতে, জিব্রিল, ব্যাপারটা কি? এর আগে তো তোমার কোনোদিন এমন আনন্দিত দেখি নাই, খুশি দেখি নাই, আজকে তোমার মনে খুশি খুশি মনে হইতেছে। জিব্রাইল বলতেছে, আল্লাহর রাসূল,
অনেক বড় একটা সুসংবাদ নিয়ে আসছি। এই সুসংবাদ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পুরো নবীর উম্মতের জন্য আমি আজ পর্যন্ত ১৬ লক্ষ নবীর কাছে আমি জিবরাইলের যাতায়াত ছিল, কিন্তু এমন সুখবর আজ পর্যন্ত আমি কারো কাছে নিয়ে আসি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে যে ব্যাপারটা কি? জিবরাইল এত বড় কথা বলল যে ১৬ লক্ষ নবীর কাছে ওহী নিয়ে আসছে, আজ পর্যন্ত এমন সুখবর নিয়ে আসে নাই যেই সুখবর আজকে আমার জন্য নিয়ে আসছে। জিবরাইল বলো বলো, তাড়াতাড়ি বলো, কি সুসংবাদ? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, নবী ৭০,০০০ উম্মতের সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কয় হাজার উম্মত? ৭০,০০০-এর সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলতেছে ৭০,০০০-এর সুসংবাদ মানি? আল্লাহ তাআলা আমি জিবরাইলের মাধ্যমে এই মুহূর্তে আপনার কাছে খবর পাঠাইছে যে আমার আল্লাহ তাআলা আপনার উম্মতের মধ্যে থেকে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবেন, কোন হিসাব টিসাব লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে আল্লাহর রাসূল একটু চুপ করে আছেন, পাশে ওমর বৈশা আছে। মানুষটা কি ঠান্ডা নাকি গরম? এই জোরে বলেন, মানুষটা ঠান্ডা নাকি গরম? ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, দ্বীনের ক্ষেত্রে ওমর ছিল সবচাইতে কঠিন, ঠিক কি না বলেন? পাশে গরম মানুষটা বৈশা আছে। ৭০,০০০। আল্লাহ রাসূল কিন্তু যেই কোনো কাজ করার আগে কারা জিজ্ঞাসা করতেন? ওমররা জিজ্ঞাসা করতেন। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর সাথে এমন একটা লোক ফিট করে দিয়েছেন, যেই লোকটার মুখ দিয়ে যেই কথা বাজবো, আল্লাহর মুখ দিয়ে যেই কথাটা বের হইতো, নবীর সাথে যেই লোকটা থাকতো, ওই লোকটার মুখ দিয়ে স্বয়ং আল্লাহ যেই কথাটা বলতো, ওই কথাটা আল্লাহ তাআলা ওই লোকটার মুখ দিয়ে বাইর করতো। সুবহানাল্লাহ বলেন। ওমরে বলতেছে, ওমর, জিবরাইল তো আমার উম্মতের জন্য ৭০,০০০ উম্মতের সুসংবাদ নিয়ে আসছে, তুমি কি বলো? হযরত ওমর একটু চুপ করে আছে। কি করে আছে? চুপ করে আছে, কথা কয় না। ওমর, আরে ৭০,০০০-এর সুসংবাদ নিয়ে আসছে, তুমি চুপ কেন? ওমর বলতেছে, এটা আমি মানি না। সুবহানাল্লাহ বলেন না। ওমর কি বলে? কারণ ওমরের মুখ দিয়ে যেই কথা বার হইছে, এটা ওমরের মুখের কথা না, এটা হচ্ছে স্বয়ং আমার আল্লাহর মুখের কথা। আল্লাহু আকবার। ওমর বলতেছে, আল্লাহর রাসূল, এই জায়গার মধ্যে একটা গাবলা আছে, মাইনেন না। যদি ৭০,০০০ উম্মতের এটা মাইনা নেন, ধরা খাইবেন, লস খাইবেন। তাহলে ওমর, তুমি কি বলতে চাও? আরে ওমর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আপনার আমরা যে সাহাবী আছি, এই সাহাবী তো ৭০,০০০-এর চাইতে বেশি। তো যদি ৭০,০০০ বিনা হিসেবে জান্নাতে যায়, তা আমরাই তো জান্নাতে যাবো, আপনার উম্মতের কি অবস্থা হইব? এটা আমি মানি না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা সাহাবী তো আছি ৭০,০০০, আপনার উম্মতের কি অবস্থা হইব? আপনি এটা মানেন না। আল্লাহ রাসূল বলতেছে, জিবরিল, ওমর বলতেছে এটা মানে না। আমি রাসূল জানি ওমরের মুখ দিয়ে যেই কথা বাইর হয়, এই কথাটা ওমরের মুখের কথা না, এটা আমার আল্লাহর মুখের কথা। সুবহানাল্লাহ বলেন। আমি এটা মানি না, আমি এটার জন্য আন্দোলন করলাম। যাও আল্লাহর কাছে গিয়ে বলো যে আপনার বন্ধু এটা মানে না, ৭০,০০০ মানে না। গেল আল্লাহর কাছে। আল্লাহ ডাক দিয়ে বলতে, জিবরাইল, কে আমার নবী কি মাইনা নিছে? জিবরাইল বলে, আল্লাহ রাসূল, আপনার নবীরে তো কোনো মতে মানাইতে পারি না, ৭০,০০০ কোনো মতেই মানে না। তাহলে আমার বন্ধু কি চায়? দেখো, আমার বন্ধু যেই জিনিসটা নিয়ে রাজি খুশি হইবে, আমি আল্লাহ তাআলা ওই জিনিসটার মধ্যে রাজি খুশি থাকবো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল, যাও। আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহ তাআলা একটা কথাই বলছে, আমার বন্ধু যেই জিনিসটার মধ্যে রাজি খুশি হইবে, ওই জিনিসটা মাইনা নেওয়ার জন্য আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, ৭০,০০০ আমি মানি না। ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইবে, আমি এই আদেশটা মানি না। আমার আরো চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, ঠিক আছে, এমন করে ৭০-এর সাথে আরো ৭০ গুণ দেন। ৭০-এর সাথে আরো ৭০ গুণ দিলে হয় কত জানেন? জোরে বলেন। ৪১ হয় না। এই যে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, এই ৭০ থেকে প্রত্যেকজনে আরো ৭০,০০০ করে জান্নাত নিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ৭০ দেয়া যদি আরো ৭০ এমন করে 4 দেয়া গুণ দেন, 490 কোটি হয়। জোরে বলেন, কয় কোটি? 490 কোটি এই উম্মত থেকে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কয় কোটি? বাড়িতে গিয়ে ক্যালকুলেটরটা নিয়ে আমার কথাটা মিলাই দেখেন।
প্রত্যেক 70,000 উম্মতের সাথে যদি প্রত্যেকটা উম্মতের সাথে যদি আরো 70,000 কইরা জান্নাতে যায়, তাহলে এই 70 দিয়া চাইলে গুণ দিবেন, 70 আরো 70 দিয়ে গুণ দিয়া প্লাস দেওয়া হইব 490 কোটি। অর্থাৎ এই উম্মত থেকে 490 কোটি এই নবীর উম্মত বিনা হিসাবে, কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাত। আল্লাহু আকবার। আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কেমন দয়াময় ছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার নারান্দির এমন করে পর্দার অন্তরালের মা বোনেরা, আমার নবী দয়ার নবী মায়ার নবী, আমার নারান্দির মুসলমান ভাইয়েরা, আপনারা আমার সামনে বসে আছেন, আপনাদেরকে এই সর্বশেষ একটা আমল দিয়ে যাইব। কি দেয়া যাইব? আজকে একটা আমল দিয়ে যাব, আপনারা সবাই করবেন তো ইনশাআল্লাহ? একটা ছোট্ট একটা আমল আজকে আমি দেওয়া যাবে। আমি প্রত্যেকটা মাহফিলে গিয়ে একটা একটা আমল দেই, যদি করতে পারেন এই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিরাট একটা প্রতিদান দিবেন। আল্লাহু আকবার। ছোট্ট একটা আমল, সে আমলটা কি জানেন কিনা? আমরা দৈনন্দিন জীবনে কিন্তু এই আমলটা করি, কিন্তু এই আমলের কি ফজিলত আজ পর্যন্ত আমি আপনি এটা তালাশ করলাম না। সে আমলটা কি জানেন? সবাই এদিক তাকান। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দৈনন্দিন এমন করে 100 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে 99টা অচেনা রোগ থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। এমনকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দৈনন্দিন যে নাকি 100 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে যেই কোনো বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।